আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট থেকে তৃতীয় ক্লাস নিয়ে এসেছি কস্ট ভলিউমের উপর। এটা হচ্ছে চ্যাপ্টার 5। যারা হচ্ছে গত 2টা ক্লাস করছেন তাদের জন্য এটা করা হবে ভালো, এটা করলে ভালো হবে। তো আমরা হচ্ছে গত ক্লাসে প্রবলেম 16 পর্যন্ত বুঝিয়েছি। আজকে হচ্ছে প্রবলেম 17তে আসি। প্রবলেম 17 তো সেম কথা দেখেন। The following data is extracted from the books of সালদা অ্যান্ড কোম্পানি। অ্যানুয়াল সেলস দেওয়া আছে 5 লক্ষ টাকা। মার্জিন অফ সেফটি বা বিইপি হচ্ছে 25%। মানে মার্জিন অফ সেফটি রেশিওটা আমরা বিইপির রেশিও সেম ধরতে পারি। তারপর প্রফিট ভলিউম রেশিও হচ্ছে 50%। সো আমাদের বলছে ফার্স্টে ব্রেক এন ইভেন সেল ইন টাকাতে প্রকাশ করতে বলছে। টাকাতে প্রকাশ করতে যেহেতু বলছে, সেলসের সাথে আমরা কি গুণ করব? মার্জিন অফ সেফটি রেশিও। তো এটাকে আমরা বিইপি রেশিও বলতে পারি। মানে হচ্ছে মার্জিন অফ সেফটি রেশিও হচ্ছে 25%, তাহলে বিইপি রেশিওর বিপরীত হবে। তাহলে বিপরীত কত হচ্ছে? 100%-এর ভিতরে যদি 25% দেওয়া থাকে আর হচ্ছে 75% আছে, তো এই 75% হচ্ছে বিইপি রেশিও। তো বিইপি রেশিওটা হচ্ছে আপনারা এভাবে বের করতে, মানে 100% মাইনাস মার্জিন অফ সেফটি রেশিও ইকুয়াল হচ্ছে 100 মাইনাস হচ্ছে 25 বা 75%। তাহলে সেলসের সাথে এটাকে গুণ করে দিলে হচ্ছে বিইপির মানটা আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে মার্জিন অফ সেফটি ইন টাকাতে বের করতে বলছে। মার্জিন অফ সেফটি টাকাটা বের করছে কীভাবে বের করেন? এটা জাস্ট সূত্র বসাই দেবেন, সেলস ইন্টু এমএস রেশিও। যারা হচ্ছে গত 2টা ক্লাস করেছেন তারা দেখেছেন আমি সূত্র একটা শিট দিয়েছি। ওই শিটটা আপনারা মুখস্থ করে ফেলেন, লিখে ফেলেন খাতায়, তাহলে হচ্ছে আপনারা A to Z সব পাবেন। এই শিটটা একটুখানি আজকে দেখিয়ে দিচ্ছি। গত ক্লাসে এটা হচ্ছে আমি পুরো সুন্দর করে ধরেছি যাতে হচ্ছে আপনারা ক্লিয়ারলি বুঝেন। তো ওইটা দেখে একটু বুঝে নেবেন। দেখেন, আপনারা হচ্ছে ক্লাস চাচ্ছেন, অনেকেই আমাকে কমেন্ট করে ক্লাস চাচ্ছে, তার জন্য আমি ক্লাসগুলো করতেছি। দেন হচ্ছে আমি দেখেন খুব মানে কি বলবো, খুব ব্যস্ত সময় যাচ্ছে, তো তার জন্য খাটে বসে, খাটের উপরে একটা টেবিল, ছোট একটা টেবিল নিয়ে তারপর হচ্ছে আমি বসে ক্লাস নিচ্ছি কষ্ট করে শুধু আপনাদের জন্য। কারণ হচ্ছে আপনারা এখনই অনেকে হচ্ছে পড়াশোনা করতেছেন, এখন পড়াশোনা করে অনেকে পাশ করার চিন্তা, তাদের জন্য, আর কিছুই না। তো অ্যানুয়াল প্রফিটটা বের করতে বলছে। অ্যানুয়াল প্রফিট হচ্ছে সেলস ইন্টু প্রফিট রেশিও। তাহলে অ্যানুয়াল প্রফিট বের হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে বলছে এস্টিমেট সেলস টু আর্ন প্রফিট। তাহলে হচ্ছে আপনার প্রফিট বের করতে বলছে। তো প্রফিট বের করার সূত্র হচ্ছে বা টার্গেট সেলস, এটা হ্যাঁ ঠিক আছে। তো টার্গেট সেলসের সূত্র আমরা জানি ফিক্সড কস্ট প্লাস হচ্ছে টার্গেট প্রফিট ডিভাইডেড বাই হচ্ছে পিবি রেশিও। তো টার্গেট প্রফিট এখানে দেওয়া হচ্ছে 50,000 টাকা, আর হচ্ছে ফিক্সড কস্টটা আমাদের এখানে দেওয়া আছে না, আমাদের ফিক্সড কস্টটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদের ফিক্সড কস্টটা অবশ্যই বের করে নিতে হবে। ফিক্সড কস্ট ইকুয়াল হচ্ছে আমরা জানি সিএম মাইনাস হচ্ছে প্রফিট। আমরা ডিরেক্টলি এটা না লিখে এটা লিখে ফেলি না, সেলস ইন্টু হচ্ছে পিবি রেশিও মাইনাস হচ্ছে প্রফিট। তাহলে সেলস হচ্ছে 5 লক্ষ টাকা দেওয়া আছে, পিবি রেশিও হচ্ছে 50% মাইনাস হচ্ছে প্রফিট হচ্ছে 62,500 টাকা। তো প্রফিট 62,500 টাকা কোথায় পেয়েছি? যে অ্যানুয়াল প্রফিট হচ্ছে 62,500 টাকা, ওইটাই আমরা লিখেছি। তাহলে আমাদের ফিক্সড কস্ট পেয়ে গেলাম, আর হচ্ছে টার্গেট প্রফিট বা রিকোয়ার্ড প্রফিট একই কথা। তো টার্গেট প্রফিটটা আমরা লিখে পেলাম 50,000 টাকা, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। আর 50% পিবি রেশিও আমাদের 50% প্রশ্নে দেওয়া আছে। তো আমরা এটাও পেরে গেলাম। তারপর হচ্ছে ক্যালকুলেশন করে ফেললে মানটা বের হয়ে গেল। আর এখন হচ্ছে থার্ড ইয়ারে এসে ডিটেলসে এত ভালোভাবে বুঝালে মানে কি বলবো, খুবই হাস্যকর। যেহেতু আমি প্রথম 2টা ক্লাস করিয়েছি, ওগুলোতে বুঝিয়েছি, তার জন্য এখানে বেশি এফোর্ট দিচ্ছি না। তো প্রফিট অন সেলস হচ্ছে 4 লক্ষ টাকা। তো এখানে বলছে আপনার 4 লক্ষ টাকা প্রফিট বা সেলস কি হয়েছে ওইটা বের করতে। তা আমরা এটাকে কী মানে জানি, সূত্র হচ্ছে সেলস ইন্টু পিবি রেশিও। তো সেলস যেহেতু এখন 4 লক্ষ টাকা দেওয়া আছে, পিবি রেশিও হচ্ছে 50% মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে 1,87,500। তারপর হচ্ছে আমরা এটা বের করে ফেলছি। প্রফিট হচ্ছে আমাদের এটা বের হয়ে গেছে। আর লস হলে লস লিখে দেবো, এটা ব্রেকেট চিহ্ন দিয়ে দেবো। ওকে, এখানে এই অঙ্কটাও সেমভাবে দেওয়া আছে। আপনার ব্রেকিং ইভেন পয়েন্ট বের করতে বলছে, সেলস বের করতে, মানে কি বলবো, সব কিছু এক। আপনার হচ্ছে এটা আপনারা নিজেরাই পারবেন, একটু চেষ্টা করলেই হবে। টার্গেট প্রফিটটা আমরা বের করে ফেললাম ফার্স্টে টিপি, তারপর হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে টিপি মানে হচ্ছে টার্গেট প্রফিট, সিএম রেশিও যেটা আর কি আছে ওইটা।
কীভাবে বের করছি দেখেন তো। এসপি মানে হচ্ছে সেলস প্রাইস দেওয়া আছে আর হচ্ছে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে হচ্ছে সিএম ইউনিটটা পেয়ে গেছি। তো এই সিএমটা আমরা পেয়ে গেছি আর হচ্ছে ফিক্সড কস্ট আমাদের দেওয়া আছে আর টার্গেট প্রফিট আমাদের প্রশ্নে দেওয়া আছে 10,000 টাকা। ক্যালকুলেশন করলে আমরা হয়ে গেছে। এখন হচ্ছে সেকেন্ড টার্গেট সেলস। তো ফিক্সড কস্ট প্লাস হচ্ছে টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম রেশিও। তো ওরা হচ্ছে সিএম রেশিও আমি যেহেতু আগে বের করে ফেলেছি ওইটাকে আমি আর এইভাবে না বের করলাম। তো এটারও অ্যান্সার হচ্ছে আমাদের পেয়ে গেলাম। আর এখন টার্গেট সেলস হচ্ছে 100 টাকা 20 টাকা আমাদের হচ্ছে 1625 ইউনিট বের করছি, কিন্তু টার্গেট সেলস আমরা 120 টাকা করে যদি বিক্রি করেছি তাহলে আমরা যদি 1625 ইউনিট সেল করি তাহলে 120 টাকা করে কত টাকা হচ্ছে 1,95,000 টাকা টার্গেট সেলস। এইটুকু টাকাটা বের করলাম আমরা এখানে। এই অঙ্কটা বুঝে গেলাম। তো তারপরে দেখেন এই অঙ্কটা সেম, এই অঙ্কটা আপনারা নিজেরাই পারবেন। আমি এখানে কিছুটা দিয়ে রেখেছি। দেখেন সেলস আছে, প্রফিট আছে, আর হচ্ছে এখানে কন্ট্রিবিউশন রেশিও বের করতে বলছে, অ্যামাউন্ট অফ ফিক্সড এক্সপেন্স, ব্রেক ইভেন পয়েন্ট, অ্যামাউন্ট অফ প্রফিট, ইনক্রিজ ডিসক্রিজ ইন এত টাকা, মার্জিন সেফটি বের করতে বলছে। তো কোশ্চেন অনুযায়ী সিএম চেঞ্জ ইন প্রফিট মানে জাস্ট সূত্রগুলো মুখস্থ করে সূত্রগুলো বসাবেন, ক্যালকুলেশন করবেন, কাজ করে ফেলবেন, আর কিছুই না। এখানেও সেম পড়াগুলা পড়ে আমি ক্লাসগুলো বড় করতে চাচ্ছি না। এখানেও সেম কথা, জাস্ট ফিক্সড কস্ট লিখে দিলাম, সিএম লিখে দিলাম, সিএম এর মানটা কীভাবে বের করেছি, এসপি মাইনাস হচ্ছে বিসি একটা এর আগে করেছি, জাস্ট ওইটা লিখে ক্যালকুলেশন করে দিলে হয়ে গেল। এটাও সেম। তারপরে আর কি অঙ্ক দেখাবো, সব কিছু একই। এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে কমেন্টে জানাবেন, করাবো। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আর কি অঙ্ক ইম্পর্টেন্ট আছে আমি একটু আপনার জন্য মার্কার করে রেখেছিলাম এই অঙ্কটা। এটাও যদি না পারেন তাহলে জানাবেন, কারণ হচ্ছে এতগুলো অঙ্ক করে দিয়েছি, এগুলো তো পারার কথা। জাস্ট সূত্র বসিয়ে কাজ করবেন, আর কিছুই না, আর কোনো ঝামেলাই নেই। তারপরে হচ্ছে আর কি, আর চাইলে কেউ এগুলো প্র্যাকটিস করতে পারেন, বাট হাতে যেহেতু এত টাইম নেই, প্র্যাকটিস করারও আর টাইম নেই, অঙ্কগুলো ওরকম হয়তো আসবে না, তার জন্য এগুলো আর দেখাচ্ছি না। আজকের ক্লাস এখানেই শেষ, আর হয়তো বা এই ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করে দিব। যদি কমেন্টে বলেন না আপনার কোনো প্রবলেম হবে বা হতে পারে, যদি কোনো ডিরেক্টলি প্রবলেম হলে কিভাবে লিখবেন, চ্যাপ্টারের নাম, তারপর হচ্ছে কোন আগে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে চ্যাপ্টারের নাম, তারপর হচ্ছে কোন প্রবলেম, এভাবে উল্লেখ করে দিলে এক্স্যাক্টলি ক্লাসটা নিতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।